বহু প্রতীক্ষার অবশেষে আজ থেকে কিন্তু স্টার্ট হতে চলেছে হাওড়া দীঘা লোকাল ট্রেন। ফাইনালি কিন্তু মাত্র 45 টাকা দিয়ে ডাইরেক্ট ট্রেনে, হ্যাঁ আর কোনো ঝুট ঝামেলা নেই, আর সাঁতরাগাছি তোমাদের নামতেও হবে না, ডাইরেক্ট হাওড়ায় উঠে কিন্তু দীঘায় নামবে, তাও আবার লোকাল ট্রেনে। দেখো প্রথম দিনে কিন্তু গাড়িতে এতটা ভিড় হয়নি, অনেকেই জানে না, তো তোমাদের জানানোর জন্য কিন্তু এই ভিডিওটা করা। তাম্রলিপ্ত কান্ডারিতে টিকিট নেই আর বাসের ভাড়াও প্রচুর, তো তার জন্য কিন্তু আমি আজকে নিয়ে এসেছি হাওড়া থেকে দীঘা লোকাল ট্রেনের জার্নি। আমরা কিন্তু এন্টার করলাম কোলাঘাট ব্রিজে, এখন ক্রস করছি হলদি নদী। সো গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। ব্যাক টু ব্যাক ট্রেন জার্নি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, কারণ আজকে কিন্তু হাওড়া থেকে, হ্যাঁ অনেক প্রতীক্ষার অবসান, অনেক দিনের প্রতীক্ষা ছিল সকলের যে হাওড়া থেকে কবে লোকাল ট্রেনে দীঘা যেতে পারবে। আর আজকে কিন্তু সেই দিন যেদিন হাওড়া থেকে ডাইরেক্ট ট্রেন ছাড়ছে দীঘার উদ্দেশ্যে। তো আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আমার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি, তারপরে হাওড়া যাব, সেখান থেকে তোমাদের সব কিছু ডিটেলসে বর্ণনা করব। তো চলো। তো দেখো ফাইনালি কিন্তু নৈহাটিতে নেমে গেছে, আর আমি কিন্তু বাই ট্রেনে যাব, মানে নৈহাটি থেকে ব্যান্ডেল আর ব্যান্ডেল থেকে ডাইরেক্ট হাওড়া। তো চলো ডাইরেক্ট হাওড়ায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, আর সম্পূর্ণ ডিটেলস তো হাওড়ায় গিয়েই বলবো। তো চলো, দেখো উঠে গেছি নৈহাটি ব্যান্ডেল লোকালে, আর সামনেই আসছে জুবলি ব্রিজ। চলো তোমাদের সাথে শেয়ার করি। আর জুবলি ব্রিজ ক্রস করে কিন্তু পৌঁছে যাবো ব্যান্ডেল, আর তারপরে ব্যান্ডেল থেকে হাওড়া লোকাল ধরে পৌঁছে যাবো হাওড়া। আর তারপরে তো তোমাদের যে নতুন দীঘা লোকাল আজকের থেকে স্টার্ট হচ্ছে, আর কোনো ঝঞ্ঝাটও থাকবে না, ডাইরেক্ট কিন্তু দীঘা লোকাল ট্রেনে যেতে পারবে হাওড়া থেকে। তার ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দেখে নাও, এখন সামনে আসছে জুবলি ব্রিজ। পৌঁছে গেছি হাওড়া স্টেশন, আর অবশেষে, হ্যাঁ ফাইনালি কিন্তু বহু প্রতীক্ষার অবশেষে আজ থেকে কিন্তু স্টার্ট হতে চলেছে হাওড়া দীঘা লোকাল ট্রেন। হ্যাঁ ঠিকই শুনেছো, আজ থেকে কিন্তু ডাইরেক্ট লোকাল ট্রেনে, মানে হাওড়ায় ট্রেনে উঠবে আর দীঘায় নামবে, মানে ডাইরেক্ট লোকাল ট্রেনে কিন্তু দীঘা যেতে পারবে। তো আরও ডিটেলসে জানাবো, আর ট্রেনের টাইমটা তোমাদের বলে দিই, দুপুর 1:10 কিন্তু হাওড়া স্টেশন থেকে এই ট্রেনটা ছাড়বে, আর দীঘায় গিয়ে পৌঁছাবে। দীঘার টাইমিং কিন্তু 5:35। আর প্রথম দিনের ট্রেন জার্নি কেমন থাকবে তার জন্য কিন্তু সম্পূর্ণ ট্রেন জার্নিটা তোমাদেরকে উপহার দেবো, আর আলটিমেটলি কখন আমরা পৌঁছাচ্ছি সেটাও কিন্তু তোমাদের জানাবো। তো চলো এবার দেখি কত নম্বর স্টেশনে, কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে, তোমাদের সাথে সবই শেয়ার করছি। চলো। দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছে হাওড়া দীঘা 14 নম্বর প্ল্যাটফর্মে। দেখো হাওড়া দীঘা EMU 14 নম্বর প্ল্যাটফর্ম। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। তো দেখো বোর্ডে তো দিয়ে দিল 14 নম্বর প্ল্যাটফর্মে, আর আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আর তোমাদের কিন্তু বলে দিই, হোয়ার ইজ মাই ট্রেনেও কিন্তু ট্রেনটা দিয়ে দিয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিই। 08113 হাওড়া দীঘা EMU স্পেশাল ট্রেন কিন্তু আজকে প্ল্যাটফর্মে ঢুকছে, আর 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ঘড়িতে বাজে 1:04, আর ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, আর নর্মাল EMU ট্রেনই কিন্তু দিয়েছে। আর এই ট্রেনে কিন্তু টয়লেট নেই, অনেকের কিন্তু প্রবলেম হতে পারে, কিন্তু 185 কিলোমিটার অনেকেই কিন্তু পৌঁছে যেতে পারবে। আর কিছু কিছু জায়গায় কিন্তু একটু বেশি টাইম হল্ট দেবে। তোমাদের যাদের টয়লেট বা ফ্রেশ হওয়ার ব্যাপার আছে তারা কিন্তু ওই প্ল্যাটফর্মে নেবে, ফ্রেশ হয়ে নিতে পারে। প্রথম দিনে কিন্তু ট্রেন পুরোই ফাঁকা। দেখো 08113 হাওড়া দীঘা যে EMU লোকাল, এই ট্রেনটা কিন্তু টাইমেই ঢুকেছে। আর তোমাদের আরও একটা কথা বলে দিই, হাওড়া থেকে দীঘা এর মাঝে কিন্তু টোটাল 39টা হল্ট রয়েছে, আর প্রতিটা হল স্টেশনেই কিন্তু এই ট্রেনটা দাঁড়াবে।
তো ফাইনালি কিন্তু মাত্র 45 টাকা দিয়ে ডাইরেক্ট ট্রেনে, হ্যাঁ আর কোনো ঝুট ঝামেলা নেই, আর সাঁতরাগাছি তোমাদের নামতেও হবে না, ডাইরেক্ট হাওড়ায় উঠে কিন্তু দীঘায় নামবে, তাও আবার লোকাল ট্রেনে। দেখো প্রথম দিনে কিন্তু গাড়িতে এতটা ভিড় হয়নি, অনেকেই জানে না, তো তোমাদের জানানোর জন্য কিন্তু এই ভিডিওটা করা। ঠিক দুপুর 1:10 কিন্তু দীঘার উদ্দেশ্যে এই হাওড়া দীঘা ডাইরেক্ট EMU লোকালটা ছেড়ে যাবে। আর আরও কিছু ইনফরমেশান দেবো এই ভিডিওর শেষে, মানে কত তারিখ থেকে কত তারিখ অবধি এই ট্রেনটা চলবে। আর তোমরা যদি ভালো মতো এই ট্রেনটায় জার্নি করো, ভালো মতো সারা পাই ইন্ডিয়ান রেলওয়ে বা ইস্টার্ন রেলওয়ে, তাহলে কিন্তু এই ট্রেনটা কন্টিনিউ করবে। সব কিছু ইনফরমেশান কিন্তু লাস্টে থাকবে, আর ভিডিওটা কন্টিনিউ দেখো, পুরো ইনফরমেশানে ভরা ভিডিও হতে চলেছে। দেখো টাইম আপডেট তোমাদের দিয়ে দিই, 1:29, আর ট্রেন কিন্তু এখন হাওড়া স্টেশন ছেড়ে দিল। অসাধারণ লাগছে কিন্তু ফাইনালি, মানে এতদিনে সকলের একটা ইচ্ছা ছিল যে হাওড়া থেকে দীঘার ট্রেন ছাড়ুক, মানে লোকাল ট্রেনই হাওড়া থেকে দীঘা যাক। তো এতদিন কিন্তু আমাদের সাঁতরাগাছি গিয়ে তারপরে ধরতে হতো, কিন্তু আজকের ডেট হচ্ছে 26শে এপ্রিল। এই আজকের ডেট থেকে কিন্তু স্টার্ট হয়ে গেল হাওড়া থেকে দীঘা লোকাল ট্রেন। আর আমি ফার্স্ট ডেতেই কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ধামাকাদার ব্লগটি, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন কিন্তু হাওড়া স্টেশন এগিয়ে চলেছি, 14 নম্বর প্ল্যাটফর্ম। ওদিকে দেখো হাওড়া দেরাদুন এক্সপ্রেস ঢুকছে, আর আমাদের কিন্তু দীঘা লোকাল হাওড়া ইয়ার্ড ছেড়ে এগিয়ে যাচ্ছে। দেখো টাইম আপডেট তোমাদের দিয়ে দিই 1:50, আর আমরা কিন্তু এখন পৌঁছে গেলাম সাঁতরাগাছি জংশন। আর এই সাঁতরাগাছি থেকে এসেই কিন্তু লোকাল ট্রেনটা ধরতে হতো, কিন্তু এখন কিন্তু সেটা আর করতে হবে না, ডাইরেক্ট হাওড়ায় এই ট্রেনে বসবে আর ডাইরেক্ট দীঘায় নামবে। আর সাঁতরাগাছিতে কিন্তু ট্রেন মোটামুটি 10 মিনিট লেটে ঢুকলো, কারণ ট্রেন তো অলরেডি লেটেই ছেড়েছে। আর দেখা যাক এখান থেকে ট্রেন ছাড়ুক, আর তোমাদের তো ফাইনালি দীঘায় কটায় পৌঁছাচ্ছে সেটাও দেখাবো। আর আরও একটা কথা বলে দিই, মোটামুটি সমস্ত যে প্ল্যাটফর্ম 39টা হল, টোটাল হল তো আমি শেয়ার করতে পারবো না, কিন্তু যে কথা হল পারবো তোমাদের সাথে শেয়ার করবো, মেন হলগুলো। তো চলো এবার যাওয়া যাক। দেখো সাঁতরাগাছি জংশন আবার ছেড়ে দিল, তো চলো এবার আবার এগিয়ে যাওয়া যাক। দেখো তোমাদের কিন্তু আরও একটা আপডেট দিয়ে দিই, দেখো তোমরা হোয়ার ইজ মাই ট্রেনেও কিন্তু এই ট্রেনটা পেয়ে যাবে। দেখো 1:10 হাওড়া দীঘা স্পেশাল যে ট্রেনটা, সেটা কিন্তু হোয়ার ইজ মাই ট্রেনেও দিয়ে দিয়েছে। তাম্রলিপ্ত কান্ডারিতে টিকিট নেই, আর বাসের ভাড়াও প্রচুর, তো তার জন্য কিন্তু আমি আজকে নিয়ে এসেছি হাওড়া থেকে দীঘা লোকাল ট্রেনের জার্নি। এখন ক্রস করবে 22832 হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। দেখো আমরা কিন্তু সাঁকরাইল ঢুকে গেলাম, আর অ্যাকচুয়ালি আমাদের ট্রেন কিছুটা টাইম দাঁড়িয়েছিল, সেই কারণে কিন্তু তোমাদের সাথে যে ক্রসিংটা ভালোভাবে দেখাতে পারলাম না। সাঁকরাইল স্টেশন ঢুকে গেল, তো যাই হোক দেখো ওইদিকে কিন্তু ট্রেনটা এখনও যাচ্ছে। দেখো টোটাল 31 কিলোমিটার পাড়িয়ে দিয়ে পৌঁছে গেলাম কিন্তু উলুবেড়িয়া। আর দেখো উলুবেড়িয়ায় কিন্তু টাইম ছিল 2:02, সে জায়গায় কিন্তু এখন 2:33 বাজে। দেখো 2:31, মানে মোটামুটি কিন্তু ট্রেন আধ ঘন্টা লেটে চলছে। তো দেখো এখন কিন্তু ক্রস করছি দেউলটি, আর এখানে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত ভিটে রয়েছে, যেটা কিনা রূপনারায়ণের ধারে। খুব সুন্দর জায়গা, তোমরা যারা যারা এসছো তারা কিন্তু কমেন্ট করতে পারো। দেউলটি ক্রস করে গেল, তার মানে বুঝতেই পারছো সামনে কিন্তু আসছে রূপনারায়ণ রিভার ব্রিজ, মানে যেটা
কোলাঘাট ব্রিজও বলা হয়ে থাকে যেটাকে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমরা কিন্তু এন্টার করলাম কোলাঘাট ব্রিজে। আর এই যে কোলাঘাট ব্রিজ, এটা কিন্তু রেল ব্রিজ, ওর পাশেরটাও রেল ব্রিজ। দেখো ওদিকে একটা ট্রেন ক্রস করছে, মোস্ট প্রবাবলি শালিমার স্পেশাল ট্রেন। আর তারপরে কিন্তু রোড ব্রিজ রয়েছে একটা, যেটা কিন্তু হাওড়া চেন্নাই রোড। ট্রেন ক্রস করছে। টাইম আপডেট তোমাদের দিয়ে দিই 3:01। আর আমরা কিন্তু এখন কোলাঘাটে পৌঁছে গেলাম, কোলাঘাট ব্রিজ ক্রস করে, মানে যেটা কিনা রূপনারায়ণ নদীর ওপরে। আর এরপরে কিন্তু আমরা পৌঁছে যাব মোটামুটি পাঁশকুড়ার আগে। আর পাঁশকুড়ার আগেই কিন্তু আমাদের কার্ভ রয়েছে একটা, ওই কার্ভ দিয়ে কিন্তু দীঘার লাইন ধরে নেবে। দেখো ওই সাইড দিয়ে কিন্তু হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস এগিয়ে গেল। দেখো নারায়ণ পাকুড়িয়া যে হল্ট রয়েছে, সেই হল্ট স্টেশনের পর কিন্তু একটা কার্ভ দিয়ে, মানে একটা কার্ভ রয়েছে, সেই কার্ভ দিয়ে কিন্তু দীঘার লাইন ধরে নিচ্ছে আমাদের লোকাল ট্রেন। চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো এই যে কার্ভ রয়েছে, এই কার্ভ বাঁ দিকে বেঁকে গিয়ে কিন্তু একদম দীঘার লাইন ধরে নিচ্ছে। দেখো খুব সুন্দর লাগে কিন্তু এই কার্ভটা। দেখো আমাদের ট্রেন তো দীঘার লাইন ধরে দিল, আর ট্রেন মোটামুটি এখনও 35 মিনিট লেট। এবার দেখা যাক দীঘার লাইন ধরার পর এবার স্পিড নেয় কিনা, মোটামুটি টাইমটা কভার করতে পারে কিনা। আর যেহেতু আজকে ফার্স্ট দিন, একটু তো এদিক ওদিক হতেই পারে। তো যাই হোক, চলো আবার এগিয়ে যাই। হাওড়া থেকে টোটাল 91 কিলোমিটার পাড়ি দিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ স্টেশন তমলুকে পৌঁছে গেলাম। আর দেখো ট্রেন কিন্তু এখনও 27 মিনিট লেট। ট্রেনটা ঢোকার টাইম ছিল কিন্তু 3:18, সে জায়গায় দেখো এখন কিন্তু 3:46 বেজে গেছে। দেখা যাক দীঘায় ঢোকার আগে কতটা টাইম মেকআপ করতে পারে। ছেড়ে দিল তমলুক। এখন ক্রস করছি হলদি নদী। দেখো টাইম আপডেট তোমাদের দিয়ে দিই, 4:49। আর আমরা কিন্তু পৌঁছে গেলাম কাঁথিতে। ট্রেন কিন্তু 24 মিনিট লেট, মানে ট্রেন কিন্তু 24 মিনিট লেট। এবার দেখা যাক, অনেকটাই মেকআপ করেছে, 10 মিনিট মেকআপ করেছে। এবার দেখা যাক দীঘায় কখন পৌঁছায়। আর কাঁথি তোমাদের সাথে শেয়ার করলাম 152 কিলোমিটার হাওড়া থেকে। আর এরপরে কিন্তু ডাইরেক্ট কথা হবে দীঘায়। দেখো এই মুহূর্তে কিন্তু আমরা দীঘা প্রবেশ করছি, দীঘা স্টেশনে ঢুকছি। আর দেখো দূর থেকে তোমাদের জগন্নাথ মন্দিরের চূড়াটা দেখায়। ইচ্ছা ছিল তোমাদেরকে শেয়ার করা, কিন্তু আমি কিন্তু এই ট্রেনে আবার ব্যাক করবো, কারণ আমার নর্থ বেঙ্গল যাওয়ার আছে। দেখো একটু জুম করে তোমাদের দেখায়, খুব সুন্দর লাগছে কিন্তু নতুন জগন্নাথ দেবের মন্দির। দেখো টাইম আপডেট দিয়ে দিই 5:30, মানে 30 মিনিট লেট থেকেও কিন্তু
টাইমে মানে অ্যাডভান্স ঢুকিয়ে দিল আমাদের দীঘা লোকাল, মানে হাওড়া দীঘা লোকাল। আর দেখো এই সাইডেই রয়েছে আমাদের জগন্নাথ মন্দির। ইচ্ছা ছিল কিন্তু জগন্নাথ মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করা, কিন্তু আমি এই ট্রেনেই ফিরবো, কারণ আমাকে কিন্তু আবার নর্থ বেঙ্গল যেতে হবে। তোমাদের জন্য আরও ইন্টারেস্টিং ভিডিও অপেক্ষা করছে। তো সমস্ত ইনফরমেশান দিয়ে তোমাদের সাহায্য করতে পেরেছি আশা করছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আরও কিছু কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।